আমি কেসি মণ্ডল আপনাদের দ্বিতীয় ভিডিও টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। আমার ব্লগ টাইটেল https://tebangla.blogspot.com, ফেসবুক গ্রুপ www.facebook.com/groups/tebangla। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি সাপোর্ট ও রেজিস্ট্যান্স। আসুন আমরা সাপোর্ট ও রেজিস্ট্যান্স কাকে বলে সেটি আলোচনা করে নেই। সাপোর্ট হচ্ছে সেই দাম যে দামের নিচে শেয়ারটি বর্তমান সময়ে আর যায় নাই, তাকে সাপোর্ট বলে। এবং রেজিস্ট্যান্স হচ্ছে সেই দাম যে দামের উপরে শেয়ারটি ক্রস করতে পারে নাই বর্তমান সময়ে, সেটা হচ্ছে রেজিস্ট্যান্স। আমরা স্ক্রিনে দেখছি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের একটি চার্ট, যা দেখা যাচ্ছে 25/5/2016 থেকে 6/11/2016 পর্যন্ত। এই শেয়ারটি দেখুন সর্বনিম্ন কত দামে গিয়েছে এবং সর্বোচ্চ কত দামে গিয়েছে। আমরা আলোচনার সুবিধার্থে এখানে নিচের দিকে একটা হরাইজন্টাল লাইন টেনে দেয়। এই হরাইজন্টাল লাইন টানতে গেলে যেটি আমাদের করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যামি ব্রোকার যে স্ক্রিনটা, সেই স্ক্রিনের ডান পাশে হরাইজন্টাল লাইন। এই হরাইজন্টাল লাইন থেকে এখানে ক্লিক করলে এবং স্ক্রিনের উপর এসে ক্লিক করলে দেখুন লাইনটা চলে আসছে। এটাকে আমি ডাবল ক্লিক করে রং চেঞ্জ করতে পারি। ধরুন আমি ব্লু কালার দিলাম এবং এর মানটা কত সেটা দেখতে এই ডোন্ট শো ওয়াই ভ্যালু এখানে ক্লিক করে মাঝে শো ওয়াই ভ্যালু অন রাইট এখানে ক্লিক করার পর ওকে দিতে হবে। তাহলে দেখুন শেয়ারটা 90 টাকা এবং উপরে আর একটা লাইন টেনে দেয় ঠিক একইভাবে। এখানে এই ভ্যালুটা কত সেটাও আমরা দেখে নেই, 104। তাহলে দেখুন এই শেয়ারটা উক্ত সময়ের মধ্যে এই 90 টাকার কাছাকাছি গিয়েছে কয়েকবার। আমরা দেখে নেই, দেখুন এই শেয়ারটি এখান থেকে দাম কমতে কমতে 90 টাকায় আসলো, আবার সেই শেয়ারটি উপরে গেল কত 104 টাকার কাছে গেল, আবার কমতে কমতে 90 টাকাতে আসলো, আবার শেয়ারটি বাড়তে বাড়তে সেই 104 টাকার কাছাকাছি, যেখানে একটা শুটিং স্টার এবং বেয়ারিশ ইনগালফিং। এরকম শুটিং স্টার এবং বেয়ারিশ ইনগালফিং দেখলেই কোনো অ্যানালিস্ট শেয়ারটি সেল না করে বসে থাকবে না। আবার দেখুন শেয়ারটি কমতে কমতে সেই 90 টাকার কাছাকাছি যায় নাই, কিন্তু এখানে খুব কাছাকাছি চলে গেছে এবং এই ছোট ক্যান্ডেল তৈরি করার পর এরকম যদি এক গ্রিন ক্যান্ডেল, বড় গ্রিন ক্যান্ডেল দেখা যায়, তাহলে অবশ্যই এখানে বাই করলেই এটা থেকে লাভ করা যায়। দেখুন এখানে সোজা চলে গেছে, পরপর 3 দিন এত পরিমাণ বৃদ্ধি পেয়ে এটা আবার রেজিস্ট্যান্স চলে গেছে। রেজিস্ট্যান্সে গিয়ে এখানে আবার সেই কয়েকটি শুটিং স্টার, ডোজি এবং আবারও সেই বিয়ারিশ এনগালফিং, এখানে অবশ্যই সেল দিতে হবে। দেখুন শেয়ারটি আবার 90 টাকার কাছাকাছি চলে গেছে। তাহলে দেখুন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স যদি আমরা বুঝি, তাহলে আমরা সবসময় সাপোর্টে
বাই করব এবং রেজিস্ট্যান্সে সেল করব, সাপোর্টে বাই করব, রেজিস্ট্যান্সে বাই করব। দেখেন যতবার সাপোর্টের কাছাকাছি গিয়েছে আবার সে রেজিস্ট্যান্সে যেয়ে ফিরে আসছে। তাহলে সাপোর্ট ও রেজিস্ট্যান্স নিয়ে কাজ করতে গেলে আমরা অবশ্যই সাপোর্টে বাই করব এবং রেজিস্ট্যান্সে সেল করব। এখন প্রশ্ন থাকতে পারে, এই শেয়ারটা কি অনন্তকাল ধরে এরকম চলতে থাকবে? অবশ্যই না। এই সাপোর্ট ও রেজিস্ট্যান্স সারা জীবন তার জন্য সাপোর্ট রেজিস্ট্যান্স নয়। এটা শেয়ারটা চলতে চলতে হয় সাপোর্ট ব্রেক করে যাবে, না হলে রেজিস্ট্যান্স ব্রেক করবে। রেজিস্ট্যান্স কখন ব্রেক করে? যখন সেলাররা শক্তিশালী হয়, তখন সাপোর্ট ব্রেক করে নিচে চলে যায়। এখন আমরা দেখব রেজিস্ট্যান্স ব্রেক। দেখুন এই দিন রেজিস্ট্যান্স ব্রেক করে উপরে চলে গেছে, এরপর আবারও দু একদিন নামলেও সেই রেজিস্ট্যান্স থেকে শেয়ারটি আর নিচে নামে নাই। তাহলে আগের যেটি রেজিস্ট্যান্স ছিল সেটি এখন সাপোর্ট হিসেবে কাজ করছে। দেখুন এখান থেকে শেয়ারটি কোথায় চলে গেছে। যদি কেউ এখানেই বাই দেয় তাহলে মাত্র ৩-৪ দিনেই সে কোথায় ১২৫ টাকা ১০৬ টাকায় ৬ বা ৭ টাকায় কিনে শেয়ারটি মাত্র ২-৩ দিনেই ১২৫ টাকায় যাওয়া সম্ভব হয়েছে। দেখুন তাহলে পূর্বের যে রেজিস্ট্যান্সটি ছিল সেই রেজিস্ট্যান্সটি এখন কি হলো? সাপোর্ট। এখন রেজিস্ট্যান্স, নতুন যে রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্স কত আছে? এখানে আমরা এখানে একটা লাইন টেনে দেই। তাহলে রেজিস্ট্যান্স ব্রেকের পর নতুন রেজিস্ট্যান্স পেয়ে গেলাম আমরা ১২৫, এবং পূর্বের যে রেজিস্ট্যান্স যেটা এখন সাপোর্টের ন্যায় কাজ করছে সেটা ১০৪। দেখুন শেয়ারটা ১২৫ থেকে আবার ফল করা শুরু করলো। এখানে সেই আগের ন্যায় তৈরি করছে শুটিং স্টার এবং পরবর্তীতে বিয়ারিশ ইনগালফিং। যারা টেকনিক্যাল অ্যানালিস্ট তারা এ ধরনের ক্যান্ডেল দেখলেই সেল দিয়ে দিবে। দেখুন এখানে সেল দেওয়ার পর শেয়ারটি আবার নিচে নামছে, নিচে নেমে সেই ১০৪ আগের যে রেজিস্ট্যান্স ছিল সেটা এখন সাপোর্ট হিসেবে কাজ করছে। সেই ১০৪-এর নিচে আর যায় নাই। তাহলে শেয়ারটির নতুন সাপোর্ট হচ্ছে ১০৪ এবং নতুন রেজিস্ট্যান্স ১০৫। এখন আমরা দেখব সাপোর্ট ব্রেক। এই শেয়ারটার এই অংশের জন্য সাপোর্ট, এই নীল লাইনটা ছিল সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ছিল এই লাল লাইনটা। তাহলে দেখুন এখানে সাপোর্ট ছিল কত? ১০১ টাকা এবং রেজিস্ট্যান্স ছিল ১৩০ টাকা। দেখুন এখানে এই জায়গাতে এই ১০১ টাকাতে এসে শেয়ারটি উপরে চলে গেছে ১৩০ টাকা। ১৩০ টাকা থেকে আবার সেই ১০১ টাকার কাছাকাছি এসে আবার শেয়ারটি উঠে গেছে। আবার এখানে দেখুন আমরা যদি এই সাপোর্টের কাছাকাছি এখানে কোনো গ্রিন ক্যান্ডেল দেখে বাই করতে পারি, হয়তো মনে করতে পারি আমরা পরবর্তীতে শেয়ারটি হয়তোবা আবার এই রেজিস্ট্যান্সের দিকে যাবে। কিন্তু দেখুন আমাদের যখন এন্ট্রি দেওয়া হয় তখন যদি অবস্থা ভালো না থাকে আর যদি সাপোর্ট ব্রেক করে যায়
তাহলে দেখুন এই শেয়ারটা কোথায় চলে গেছে, এখান থেকে আবার সে নিচের দিকে চলে গেছে। সেজন্যে সাপোর্ট ব্রেক করে যখন নিচে নেমে যাবে তখন অবশ্যই আমাদের আর ধৈর্য ধরা উচিত হবে না, তখন আমাদের সেল দিয়ে দিতে হবে। দেখুন সাপোর্ট ব্রেক করলে কি হয়, এ দেখুন শেয়ারটা সাপোর্ট ব্রেক করে কত নিচে নেমে গেছে। যখনই সাপোর্ট ব্রেক করেছে, সে সাপোর্ট ব্রেক করার পর সে চলে গেছে কোথায়, দেখুন ক্লোজ হয়েছে 91 টাকায়। তাহলে আপনি যদি এখানে বিক্রি করে দিতে পারতেন পরবর্তীতে সেই 91 টাকায়, আবার দেখুন সে নিচে যাওয়ার পর যতই উপরে উঠুক এই সে রেজিস্ট্যান্সকে আর ক্রস করতে পারছে না। আগের যেটা সাপোর্ট ছিল সেটা বর্তমানে হয়ে যাচ্ছে রেজিস্ট্যান্স। নতুন যে সাপোর্ট আমরা পেলাম, এখন এই শেয়ারটার নতুন সাপোর্ট এখানে, এর ভ্যালুটা আমরা দেখে নেই। এর পরবর্তীতে এই যে 91 টাকা, যেটা আমরা পরবর্তীতে দেখছি আলোচনা করছিলাম। তাহলে দেখুন সাপোর্ট ও রেজিস্ট্যান্স নিয়ে যদি আমরা শেয়ারটি কেনা বেচা করি তাহলে নিশ্চয়ই আমরা প্রচুর লসের হাত থেকে রক্ষা পাবো এবং এমনকি অনেক লাভেও চলে যেতে পারবো। আশা করি সাপোর্ট ও রেজিস্ট্যান্স বিষয়ক আলোচনা আপনারা এই সাপোর্ট ও রেজিস্ট্যান্স নিয়ে কিভাবে ট্রেড করা যায় সে বিষয়ে ধারণা লাভ করেছেন। যদি আপনাদের কোনো অস্পষ্টতা থাকে তাহলে এই ভিডিওর নিচে কমেন্ট করবেন, ধন্য হব। আপাতত এই পর্যন্ত, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। কেসি মণ্ডল। আবারও স্মরণ করিয়ে দেয় আমার ব্লগ টাইটেল tiabangla.blogspot.com এবং ফেসবুক গ্রুপ www.facebook.com/groups/tiabangla।